শুরু থেকেই ডিআরএস, উন্নত মানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার, এমনকি জনপ্রিয় সব ধারাভাষ্যকার। বিপিএল শুরুর আগেই এবার নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। সেই সাথে বিপিএল এর পূর্ণাঙ্গ সূচিটাও এবার প্রকাশ করে ফেলেছে বিসিবি। গতবার ফাইনালে সুখোজ স্মৃতি নিয়ে এবার আসর শুরু করবে তামিমের বরিশাল। তবে বিপিএল এ এবার কবে শুরু হচ্ছে আর পর্দা নামবে কবে, তার বিস্তারিত জানবো প্রতিবেদনে। নতুন বাংলাদেশে যেন নতুন রূপে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর এবারের আসর। বদলে যাওয়া বিসিবি এবার যেন বেশ উঠে পড়ে লেগেছে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পুরনো জৌলুস ফিরিয়ে আনার জন্য। সেই লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতিটাও সেরে নিয়েছে দারুণভাবে। জমকালো নিলামের অনুষ্ঠান শেষে এবার বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সূচি প্রকাশ করতে গিয়ে আগের 10টি আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। পুরোপুরি ডিজিটাল টিকিটিং ব্যবস্থার পাশাপাশি গ্যালারিতে দর্শকদের জন্য রাখা হচ্ছে বিনামূল্যে পানির ব্যবস্থা। এমনকি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্যও থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নত মানের ব্রডকাস্টিং, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। আর জমকালো এই আসর মাঠে গড়াবে আগামী 30 ডিসেম্বর থেকে। প্রায় 1.5 মাস ব্যাপী এই প্রতিযোগিতার ইতি টানা হবে ফেব্রুয়ারির 7 তারিখে। ঢাকা থেকে শুরু হয়ে বিপিএল একে একে পাড়ি জমাবে সিলেট ও চট্টগ্রামে। আর শেষ দিকের ম্যাচের জন্য আবারও ঢাকাতেই ফেরত আসবে দলগুলো। মঙ্গলবার এক ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ এই সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল আসর। একই দিনে রাতে মাঠে নামবে রংপুর রাইডার্স ও শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। প্রায় 1 মাস জুড়ে 7টি দল একে অপরের বিপক্ষে খেলবে 2টো করে ম্যাচ। 7 দলের গ্রুপ পর্বেই হবে মোট 42টি ম্যাচ, যার সমাপ্তি হবে 1 ফেব্রুয়ারিতে। প্রথম ম্যাচের মতো গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের বরিশাল। সেখানে তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস। গ্রুপ পর্বের প্রথম 8 ম্যাচ হবে মিরপুরের মাটিতে। প্রথম 2 দিনে মোট 4 ম্যাচ আয়োজনের পর নতুন বছরের প্রথম দিনে বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর আবার 2 দিন মাঠে নামার পর সব দল পাড়ি জমাবে সিলেটে। সেখানে 6 জানুয়ারি থেকে আয়োজিত হবে ম্যাচ। সিলেটের মাটিতেও 2 দিন ম্যাচ আয়োজনের পর 1 দিন করে বিশ্রাম রাখা হয়েছে ক্রিকেটারদের জন্য। চায়ের শহরে মোট 12টি ম্যাচ আয়োজন করবে বিপিএল কর্তৃপক্ষ, যেখানে স্বাগতিক সিলেট খেলবে সর্বোচ্চ 5টি ম্যাচ। সিলেট পর্ব শেষে 2 দিন বিরতি দিয়ে আবারও জানুয়ারির 16 তারিখ থেকে খেলা হবে সাগরিকার পাড়ে। সেখানেও সিলেটের মতো অনুষ্ঠিত হবে মোট 12 ম্যাচ। আর নিজেদের ঘরের মাঠের সুবিধাটা নেবে চিটাগাং, খেলবে মোট 5টি ম্যাচ। চট্টগ্রামের পর্ব শেষ করে ঢাকায় খেলা শুরুর আগেও 2 দিন ছুটি রেখেছে বিসিবি। গ্রুপ পর্বের শেষ দিকের 10 ম্যাচ সহ মোট 18টি গ্রুপ ম্যাচ হবে ঢাকার মাটিতে। এরপর আগামী 3 ফেব্রুয়ারি দিনের খেলায় পয়েন্ট তালিকার 3 ও 4 নম্বর দল খেলবে এলিমিনেটর ম্যাচ। আর সন্ধ্যায় তালিকার সেরা দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। 5 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর সেরা 2 দল নিয়ে ফাইনাল হবে 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায়।